হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি আমার দুপুরের রান্না শেয়ার করছি। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে এবং রান্না করছি নদীর ছোট মাছ। তো আমার রান্নাটি শুরু করিনি। প্রথমে আমি বানিয়ে নিচ্ছি টাকি মাছের ভর্তা। তো টাকি মাছের ভর্তা বানানোর জন্য মাছটাকে আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে এটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজগুলোকে টুকরা করে নিয়েছি এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। বেশ বেশি করে নিয়েছি কাঁচামরিচ, কারণ আমি ঝাল খেতে পছন্দ করি এই ভর্তাটাই। তো এখন আমি ভর্তাটার জন্য পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি হালকা তেলের মধ্যে, বেশি তেল দিব না। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটাকেও ভেজে নেব, যেন কাঁচামরিচের ভেতরটা নরম হয়ে যায়, ওইভাবেই ভাজছি। এরপর আমি ভর্তার উপকরণ ভাজা হয়ে গেলে ভাত বসিয়ে দেব রাইস কুকারে। আমার ভাতটা এদিকে হতে থাকবে। এখন আমি ভর্তার উপকরণগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। মাছ যে ভেজে রেখেছিলাম সেটা থেকে কাঁটা ছাড়িয়ে নিলাম। এখন আমি ভর্তা সবগুলো উপকরণ একসাথে করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। অনেকেই শুকনা মরিচ দিয়েই তৈরি করে ফেলেন টাকি মাছের ভর্তা, কিন্তু কাঁচা মরিচ দিলেও এটা অনেক পুষ্টিসম্মত এবং অনেক মজা হয় খাবারটা খেতে। এখন আমি মাছের তরকারি রান্না করব বেগুন আলু দিয়ে, চিংড়ি মাছের তরকারি এবং রয়েছে ট্যাংরা এবং কি যেন বলে বাইম মাছের তরকারি। এখন আমরা একটা কড়াইয়ের মধ্যে আলু এবং চিংড়ি মাছ আর নিয়ে নিলাম বেগুন, এগুলো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সবজিগুলো। আর আমি এখানে চিংড়ি মাছগুলোকে আবার একটু ধুয়ে নিলাম। এখন দুইটা কড়াই আমি দুইটা তরকারি রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিব। যেহেতু এটা বর্ষাকাল, তো বর্ষাকালে নদীর মাছ পাওয়া যায় টাটকা, আর এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে। ভাতের সাথে এই তরকারি এবং সাথে লেবু, খুবই মজা হয় খাবারগুলো খেতে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আমাদের মতো। এখন আমি সবগুলো মশলা আর উপকরণ সঠিকভাবে দিয়ে নেব। ভিউয়ার্স, আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আপনার ফোনে চলে যাবে আমার ভিডিও আপলোড করা মাত্রই। এখন ধনিয়ার গুঁড়া দিলাম। ধনিয়ার গুঁড়াটা খুব পরিমাপ করে দিতে হবে, কারণ এটা খুব সুন্দর একটা গন্ধ আনে তরকারিতে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং সাথে তেল নিয়ে নিয়েছি। লবণ দেওয়া হয়ে গেলে এখন আমি তেলও দিয়ে দিব। আমি বেশ বেশি করে তেল দিয়েই রান্না করি, তো সেই অনুযায়ী আমি বেশি করেই তেল দিয়ে দিচ্ছি দুইটা তরকারিতেই। তরকারিগুলো আজকে আমি হাতে মেখে রান্না করব। তরকারিটা এখন আমি চুলায় চড়িয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর কালার এসেছে আমার তরকারিটার। এটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছগুলো নিচে ডুবে আছে আপাতত, তবে ভেসে উঠবে কিছুক্ষণ পরে। এখন এই হচ্ছে পুঁটি মাছ এবং ট্যাংরা মাছের তরকারি। এটাকে আমি আবারও ঢেকে দিলাম। ঢাকনা খুলে 10 থেকে 15 মিনিট পর দেখলাম তরকারিতে বলক এসেছে এবং পানিটা বেশ কমতে শুরু করলো। আর সবটুকু পানি কমে গেলে আমি তরকারিটা নামিয়ে নেব। মাছগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তরকারিটাকে আমি বেশিক্ষণ নাড়বো না, কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। এখন আমি আরেকটা ঢাকনা খুলে আরেকটা যে তরকারি বসিয়েছি সেটা দেখে নিচ্ছি। এই হচ্ছে আমার চিংড়ি মাছের তরকারি। এটা কিন্তু দেখতেই খুবই সুন্দর লাগছে। আমার চিংড়ি মাছ এমনিতেই খুব পছন্দ এবং চিংড়ি মাছের চচ্চড়ি খেতে আমি খুবই পছন্দ করি। এটার পানিটা কমিয়ে চচ্চড়ি বানিয়ে এটাকে নামিয়ে নেব। এই হচ্ছে চিংড়ি মাছের আলু দিয়ে তরকারিটা। এটা সবচেয়ে মজা হয়েছিল খেতে, তবে ওটাও ভালো লেগেছিল। যেহেতু আমার চিংড়ি মাছ প্রিয়, তাই আমি এটাকে বেশি ভালো বলবো অবশ্যই। তরকারিগুলো নামিয়ে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে জমে যাবে। এখন এটা হচ্ছে আরেকটা তরকারি। আর আজকের মতো আমার ভিডিও আমি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।